আমাদের কাউন্সিল পদপ্রার্থী তাকে আমি অল্প একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মেহমান আসছেন, তারপরে আমাদের আলোচনা শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আসলে আপনারা ওয়াজ শোনার জন্য এসেছেন, আমি আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটাবো না। এখানে অধিকাংশ লোকই আমার পরিচিত, হ্যাঁ, আমি আপনাদের পরিচিত, আপনারা আমার পরিচিত, তো তারপরেও আসলে পরিচিতি দেওয়া লাগে, এই জন্যই আসা। তো আমি আপনাদের ঘরের ছেলে, আসলে কোন দল থেকে মনোনয়ন পালাম আর কে কোথা থেকে মনোনয়ন পালাম না বললাম এটা বিষয় হলো আমি আপনাদের ঘরের ছেলে, এই জন্য শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য আসছি। তো আমার পরিচয়টা দিই, আমার নাম কাজী আলমগীর আহমেদ, আর আমার পরিচয় হলো লাইফ কেয়ার হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আমি। তো আপনারা এই পরিচয় আমরা জানেন। তো আমি বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করার জন্য। তো আমি আপনাদের সবার সমর্থন ও দোয়া চাই। আমার মনে হয় যে এখানে যারা উপস্থিত আছেন বাড়ির মহিলারাও কম বেশি চেনে আমার, তো এখানে আর আমার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। তো আপনারা মনোযোগ সহকারে ওয়াজ শোনেন আর দিনের কাজ করেন। ইসলাম, আল্লাহ তাআলা মনোনীত দ্বীনই হলো ইসলাম। ইসলামের বাইরে আসলে কোনো কিছু নাই। আমরা যে যাই করি না কেন ইসলামের বাইরে কোনো কিছু নাই, সবাই আমরা ইসলামের ভিতরেই থাকবো। যে যাই করি না কেন ইসলামের বাইরে থাকার কোনো সুযোগ নাই। আর আমরা যে মত বা যে পথেই থাকি না কেন আমাদেরকে একদিন মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুবরণ করার পরে কবরের ভিতরে একজন লোক যে ইসলামের পথে থাকে তার জন্য যে সহজ হবে, একজন দিনের বাইরে যে থাকে, নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সমর্থ থাকার পরেও যে যাকাত দেয় না বা রোজা রাখে না, হজ করে না, তাদেরও যে সহজ হবে আপনার আমাকে একই সহজ হবে। এই জন্য আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে সবাই ইসলামের পথে আসুন, দ্বীনের পথে আসুন, কোরআন পড়ুন, কোরআনের বুঝতে বুঝুন। আমরা আসলে সূরা ফাতিহা পড়ি, আমার মনে হয় এখানে যদি জিজ্ঞাসা করা হয় সূরা ফাতিহার অর্থ বলেন তো, আমার মনে হয় 95% মানুষ পারবে না যে সূরা ফাতিহার সরল অর্থটা কি। আর এই সূরা ফাতিহার সরল অর্থ যখনই মানুষের কাছে বলা হয় তখনই ওই লোকটা বলে জামাত ইসলাম করে। আসলে জামাত ইসলাম খারাপ কিছু না, মোট কথা হলো আমরা সরল অর্থটা বুঝি না। এই অর্থ যদি আমরা বুঝতাম তাহলে মনে হয় আমরা সবাই জামাত ইসলাম হয়ে যেতাম। তো আসলে আমি আপনাদের আহ্বান জানাবো, আমরা যতটুকু পারি সূরা ফাতিহাটার অর্থ হলেও যেন আমরা পড়ি। অর্থ যদি না পড়ি, অর্থ যদি না বুঝি, তাহলে আমরা ইসলামটাকে বুঝতে পারবো না। আল্লাহ তাআলা এই কোরআনে হাকিমে কি বলতেছে এইটা বোঝার জন্য হলে আমাদের অর্থ বুঝতে হবে। আল্লাহর নবীর ভাষা ছিল আরবি আর আমাদের ভাষা হলো বাংলা। তো আমরা যদি আল্লাহ নবীর মতো ওইভাবে বুঝতে তো পারবো না। এই জন্য আমাদেরকে বুঝতে হলে আমাদের এর অর্থ পড়তে হবে এবং অর্থ বুঝতে হবে। আমরা যদি অর্থ পড়ি এবং অর্থ বুঝে পড়ি তাহলে মনে হয় আমাদের জন্য ইসলাম মানার অনেক সহজ হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আর আমাকে যারা কথা বলার ব্যবস্থা করে দিল তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক এবং এরকম ভালো অনুষ্ঠান করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।